কথায় বলে ১,০০০ ভেড়ার নেতৃত্বে একজন সিংহ থাকলে ওই ১,০০০ ভেড়া সিংহের মতোই আচরণ দেখায়। আর ঠিক অপোজিশনে ১,০০০ সিংহের নেতৃত্বে যদি একজন ভেড়া থাকে তাহলে ওই ১,০০০ সিংহ ঠিক ভেড়ার মতোই আচরণ দেখায়। কেন কথা বলছি এরকম? জিওপলিটিক্সের ভাষাতে মানুষ আজকে যেভাবে বুঝতে চায় আমরা সেই ভাষায় উপস্থাপন করতে পছন্দ করি। আজ ভারত এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিল সম্পূর্ণ হলো। মাঝখানে উঠে এসেছে পিওকে, অর্থাৎ পাকিস্তানের যে অধিকার করে রেখেছে এতদিন পর্যন্ত কাশ্মীর, সেই অংশটার নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যাকেটে মুড়ে মোদিজির হাতে তুলে দেবেন। মোদিজি আমাদের দেশের প্রধানমন্ত্রী, বাজাও তালিয়া। আমরা রাষ্ট্রবাদী মানুষ, আমরা রাষ্ট্রর আইন শৃঙ্খলা নিয়ম সমস্ত কিছু মেনে চলি। একদিকে ভারতের কৃষকরা দিনের পর দিন আন্দোলন করে তাদের জিনিসপত্রের ন্যায্য মূল্যের দাবিতে। হাজার হাজার কৃষক রাস্তায় দিনের পর দিন না খেয়ে, আপনারা দীর্ঘদিন দেখেছেন কিভাবে সুদূর পাঞ্জাব গুজরাট থেকে দিল্লির রাস্তায় রওনা দিয়েছিল। সেই ব্যারিকেড করেছিল ব্রিটিশরাও। সেই রকম আন্দোলন জব্দ করার জন্য ব্যারিকেড তৈরি করেছিল না, যে ব্যারিকেড মোদিজি তৈরি করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের কৃষকরা মূল্য পায় না ফসলের, আমেরিকা থেকে আমদানি করবে আমাদের দেশের প্রধানমন্ত্রী। গদি মিডিয়া এগুলো দেখাবে না। পেটি বুর্জোয়া যে মিডিয়াগুলো এই কথা বলার সাহস নাই। তারা দাবিদারি করতে ব্যস্ত, তারা পেট পালতে ব্যস্ত, তারা এই পৃথিবীতে হাজার হাজার বছর বেঁচে থাকতে চায়। যারা ভারতের স্বাধীনতা সংগ্রামী, এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, তারা ভুল করেছে, তারা বোকা ছিল। সেই কারণেই তো মোদিজির মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে ভারতে। ৫০০ বিলিয়নেরও বেশি বিদেশি পণ্য ভারতের মার্কেটে ঢুকবে। ইরান দেখিয়ে দিয়েছে, মাত্র ৮০০ কোটি সামথিং মানুষ, তারা দেখিয়ে দিয়েছে কি করে আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করতে হয়। ইউনাইটেড নেশনের চোখে চোখ রেখে গিয়ে আমেরিকার কুকর্ম ফাঁস করতে গিয়ে তারা বিন্দুমাত্র পিছুপা হয় না। এর নাম ইরান। ইরান চোখে চোখ রেখে বলে, আমার দেশের আইআরজিসিকে জঙ্গি তকমা দিলে ইউরোপের প্রত্যেকটা দেশের সেনাবাহিনীকে ইরান জঙ্গি সংগঠন বলতে এক মুহূর্ত সময় নেয় না। এর নাম ইরান। ভারতে প্রথমে যে ৩% ট্যারিফ ছিল, সেই ৩% থেকে 25%, পরে আবারও মোদিজির উপরে চাপ বাড়ানোর জন্য 50%। এবং তার সেই বিলাসবহুল OnePlus যে জেট, সেখানে বসে সাংবাদিকদের বলেন যে আমি জানি, মোদিজিও জানেন আমাকে খুশি করতে গেলে কি করতে হবে। কেননা ওই এপিস্টিং ফাইলে মোদিজি আর ইসরায়েলের প্রেসিডেন্টকে খুশি করতে তিনি নাচতেও পারেন। আর সামান্য ট্যারিফ যুদ্ধে কি করতে হবে মোদিজি জানেন না? জানেন তো, শুধু শুধু সময় নিচ্ছে, খাবে গাধা জল কিন্তু ঘুলিয়ে। এই কথা আমেরিকা বলেছিল। ভারতের প্রায় 150 কোটি জনগণ, সেই জনগণের নেতৃত্বে যদি গাধা থাকে তাহলে আমাদের আচরণ তো গাধার মতোই হবে। ভাবছেন, যেখানে 3% থেকে 25%, 25% থেকে 50%, প্রয়োজনে 500%, নামিয়ে নিয়ে এসেছে 18%। আর ভক্তগণ বাজাও তালিয়া। আহা কি মজা! 3% ট্যারিফ ছিল, সেটা 25%, 25%-এর পরে 50%, সেটা কমিয়ে নিয়ে এসে 18%।
সেই কারণে বাজাও তালিয়া। তাহলে 3%-এর বেশি ছিল নাকি? 18% ট্যারিফ কি কম? প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদের কুকর্ম বলতে গেলে নিজেকে স্থিরভাবে ধরে রাখাটা খুব মুশকিল। যখন মাস্টারদা সূর্য সেনের ইতিহাস জানতে পারি, আমরা মাস্টারদা সূর্য সেনের জীবনী আমরা পড়ি, তখন অবাক লাগে। একটা জ্যান্ত মানুষকে তার শরীরের বেশ কয়েকটা হাড় ভেঙে চুরমার করে দিয়েছে, মুখের দাঁত ঝুরিয়ে দিয়েছে ফাঁসির মঞ্চে তোলার আগে। পায়ের হাতের নখগুলোকে সাঁড়াশি দিয়ে টেনে টেনে তুলেছে এই ব্রিটিশরা। আর ব্রিটিশদের দালালি করা আরএসএস আজকে ভারতবর্ষের গদিতে বসে আছে, ভারত বিক্রি করছে। ভারত আজ কোথায় যাবে? একদিকে ভারতের কৃষকরা দিনের পর দিন না খেতে পেয়ে রাস্তায় মারা যাচ্ছে, বিদেশ থেকে আমদানি করবে $500 বিলিয়নেরও বেশি মূল্যের পণ্য। কি কি থাকবে সেখানে? সেখানে থাকবে ফার্ম অর্থাৎ ডেয়ারি প্রোডাক্ট। আপনারা যে ডেয়ারি মিল্ক খান, চকলেট, সেগুলো এবার আমেরিকা থেকে আসবে, খুব সুস্বাদু হবে। আমেরিকা বলে কথা লেখা থাকবে ইউএসএ, খুবই ভালো লাগবে, তাই না? আর কি আসবে? সেখান থেকে আসবে শস্য। ভারতে তো জমি নেই। ভারতে একরের পর একর জমি $1 বিনিময়ে যখন আদানি আম্বানির হাতে তুলে দেয় এই ভারত সরকার, তখন ভক্তরা বাজাও তালি। এগুলো ঠিক তো, এগুলো দেওয়ার প্রয়োজন আছে। আদানি আম্বানি ভারতবর্ষে ব্যবসা বাদ দিয়ে আমেরিকায় গিয়ে ব্যবসা করবে তারা। তাদের এই টাকার মূল্য কমে গেছে, বিদেশে গেলে সেই টাকা ডলারে করতে গেলে কম টাকা হয়ে যায়। স্বাভাবিকভাবে ডলার করতে গেলে তাদেরকে $1 মূল্যে যে একরের পর একর জমি লিজে দিয়েছে ভারত সরকার, তাহলে তাদেরকে তো বাঁচাতে হবে। তারা তো গরিব মানুষ, তারা $1 বেশি তো নাই। এটাই আমাদের ভারতবর্ষ। ভক্তরা বাজাও তালি। আর গদি মিডিয়ার কথা কি বলবো? 3% ট্যারিফ থেকে যখন 18% হয়, তখন বলে নাকি আগে 3% বেশি ছিল, মোদিজির জামানায় 18% কম। এরা কোন স্কুলে পড়াশোনা করেছে আমার জানা নেই। আপনারা অবশ্যই আমার ভিডিও যারা দেখছেন তাদের স্কুলের নাম যদি জানা থাকে কমেন্ট বক্সে একটু বলবেন। 3% চাইতে 18% ট্যারিফ নাকি কম। সেই কারণে রাষ্ট্রবাদী যে সমস্ত মিডিয়াগুলো আছে, যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে আর তকমা লাগিয়ে দেয় কথায় কথায় একটা বিশেষ জাতের, একটা বিশেষ গোত্রের, এদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, এদের দেশ থেকে বিতাড়িত করো, এরা রাষ্ট্রবাদী নয়, তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে আমার কথা, আমি জানি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখানে 40 বছরেরও বেশি সময় ধরে ইরানের উপরে ট্যারিফ লাগিয়ে 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 ইরানের মাথাকে নত করাতে পারে না ভারতের 150 কোটি মানুষের জনগণের বাস, সেই 150 কোটি জনগণকে পায়ের তলায় দাঁড় করিয়ে দেয় আমাদের দেশের প্রধানমন্ত্রী। সেখানে বলে চীন এবং রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক না রাখলেও চলবে। এতদিন ধরে দীর্ঘদিনের ইতিহাস ভুলে এই নর্দমার কীট, যিনি নিজেকে স্বয়ং ভগবানের বায়োলজিক্যাল সন্তান বলে বলেন, সেই সন্তান আমাদের মাথাকে হেট করে দিচ্ছে। গদি মিডিয়া তো ফলাও করে প্রচার করছে ট্যারিফ কমে গেছে, 18% ট্যারিফ, কি মজা, এখন সোনার দাম কমে যাবে, এখন থেকে আমাদের টাকার মূল্য বেড়ে যাবে, আমরা আগামী দিনে গোটা ইউরোপের সঙ্গে ব্যবসা করতে চলেছি, বিনিময়ে আমাদের পণ্য যখন যাবে আমেরিকা বা ইউরোপে, সেক্ষেত্রে তারা কি ট্যারিফ নেবে না? ট্যারিফ নেবে তো, ওই যে 18% নেবে। আর তাদের দেশের যে সমস্ত জিনিসগুলো আসছে আমাদের দেশে, সেগুলো মনে হয় 18% দেবে নাকি? না, 3%, 4%, এমনকি 0% ট্যারিফেও আছে। এক্ষেত্রে কি হবে? আমার ভারতের যে সমস্ত ছোট ছোট ব্যবসা, যে সমস্ত ম্যানুফ্যাকচারিং জায়গাগুলো আছে, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষক।
সেই কৃষকদেরকে যে বীজ, সেই বীজ নিয়ে আসতে হবে আমেরিকা থেকে। আমাদের দেশের বীজ নাকি অনুন্নত, আমেরিকার বীজ সবচেয়ে উন্নত, এবং সেই বীজ থেকে যে নতুন ফল উৎপন্ন হবে সেই ফল পুনরায় আর বীজ রূপে আসবে না, আবারও সেই আমেরিকা থেকে নিয়ে আসতে হবে। এই কথা শোনার পরে আপনারা বলবেন যে আপনি তো খুব বেশি বুঝে গেছেন, ভারতের এত তাবড় তাবড় সংবাদ মাধ্যম আছে, এত বড় বড় নেতা মন্ত্রীরা আছে, তারা কি কম বোঝে? না বাপু, তারা তো বেশি বোঝে। সাম্রাজ্যবাদকে কিভাবে টিকিয়ে রাখতে হয় এটাই তো তারা বোঝে। কিভাবে কৃষকরা বাঁচবে, সেই বাঁচার অধিকার কৃষকদের নেই। কিভাবে সাধারণ খেটে খাওয়া মানুষ দিন আনতে পান্তা ফুরোয়, তাদের জীবন জীবিকা কিভাবে হবে তার দায়িত্ব দেশের রাষ্ট্রনায়কদের থাকে না। কিভাবে আগামী দিনে ভারতের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে গোটা ভারতবর্ষকে আবারও উন্নত থেকে উন্নততর করবে, সেই দায়িত্ব তো আমাদের দেশের রাষ্ট্রনেতাদের হাতে নেই। এই সমস্ত দায় দায়িত্ব টোটালটাই আমেরিকা নামক সবচাইতে কাছের বন্ধুকে বন্দুক দিয়ে রেখেছে, আর সেখান থেকে যে পরিমাণে সুদ পায় সেই সুদের টাকা এই সমস্ত নেতাগুলো আবার পায় না, পেয়ে যায় সেই আদানি আর আম্বানি। অতএব এরা শুধুমাত্র কুর্সির উপরে বসে দিন চলে গেলেই খুবই ভালো, কেননা বড় বড় করে পেপারে ছবি আসে, বড় বড় করে হেডিংয়ে নিজের নামটা লেখা আসে। এটাই যে চায় ভারতের বর্তমান নেতা মন্ত্রীরা। আপনারা বলবেন সানারুলদা আপনি এত রকমভাবে বলছেন, তাহলে আমেরিকার সঙ্গে শেষ পর্যন্ত মোদিজি কি মাথা ঝুঁকিয়েছে? না, মাথা ঝোঁকায়নি মোদিজি, মাথা বিক্রি করে দিয়েছে। বলতে গেলে খুব অবাক লাগে, এদের সম্পর্কে বলতে গেলে এতটা নিজেকে খারাপ লাগে, মনে হয় যেন এই ভারতবর্ষে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তারা বড্ড বোকা ছিল। সেই বোকামির কারণেই তাদের মায়ের কোল খালি হয়ে গেছে, কেউ হয়েছে সন্তানহারা, কেউ হয়েছে স্বামীহারা। এটাই তো হয়েছে স্বাধীনতার সময়। আর আরএসএস পায়ের ওপর পা তুলে বসে ব্রিটিশদের গোলামি করে আজকের দিনে ভারতের সর্বোচ্চ কর্তার আসনে বসেছে। আমরা তো এটাই পাবো, যেহেতু তারা দীর্ঘদিন ব্রিটিশদের দালালি করে এসেছে। আজকের দিনে যারা ক্ষমতায় থাকবে, আমেরিকা বা আমেরিকার চাইতেও ওই এপস্টিনের মতো মানুষ যদি থাকে, তাদেরই তো গোলামি করবে। তাদেরকে মনোরঞ্জন করার জন্য ড্যান্স করতেও এরা দ্বিতীয়বার ভাববে না, এরা সব সময় এগুলো নিয়েই ব্যস্ত থাকে। যাই হোক প্রিয় দর্শক, যারা গতি মিডিয়ার খবর দেখে শুনে বোরিং ফিল করেন, আমার এই চ্যানেলে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং সত্য কথাটা অকপটে আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম সত্য, অথেন্টিক, পেটি বুর্জোয়া যারা সংবাদ মাধ্যম কাজ করছেন তাদের নাকের ডগায় সত্যটা সত্য বলি, মিথ্যাটা মিথ্যাটা বলে আপনাদের সামনে উপস্থাপন করি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।